হ্যালো এভরিওয়ান এন্ড আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এন্ড আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটা টেক্সটকে আমরা মাস্কিং করব, এটা দিয়ে অ্যানিমেশনটা ক্রিয়েট করব পজিশনের সাহায্যে। সেটা আমরা দেখব এই ভিডিওতে। আমি জাসিন থাকবো আপনার সাথে এই হোল ভিডিওতে। এন্ড লেটস সি। ওকে, so right now I'm in After Effects and আমি অলরেডি একটা টেক্সট আমার কম্পোজিশন লেয়ারে ক্রিয়েট করে নিয়েছি। এন্ড আফটার দ্যাট এখন যদি আমি করবো একটা টেক্সট ক্রিয়েট করবো, এখানে টেক্সটের জন্য আমি টাইপ টুলটা নিব। টাইপ টুলটা নিয়ে আমি এখান থেকে একটা নর্মাল টেক্সট লিখে দিলাম। এন্ড এটা কালারটা আমি আপাতত দিব এখানে ইয়েলো। এটা মিডল লাইন করবো, তার আগে আমি স্কেলটা বড় করে নিই এটা। এন্ড দেন মিডল লাইন করে ফেলবো আমরা এটা। অ্যান্ড দেন এখন আমরা যেটা করবো, এটা পজিশন নিয়ে কাজ করবো। তো আমরা আগে এটা সিলেক্ট করা অবস্থায় পিতে ক্লিক করবো, তো দ্যাট আমরা পজিশন আমি এখানে পেয়ে যাই। একটা কি ফ্রেম দিব এখানে। কি ফ্রেমটা দেওয়ার পরে ফার্স্টে আমি এটা 1 সেকেন্ড নিয়ে যাব। অ্যান্ড এখান থেকে এটা আমি নিচের দিকে নিয়ে নিই। অ্যান্ড দেন এটা একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেল। অ্যান্ড এখানে আমি ইজি কিফ্রেম করে নিব। F9 ক্লিক করে দুইটা কিফ্রেম সিলেক্ট করে নিয়ে এরপর গ্রাফটা এডিট করে দিব। তো পজিশনটা ফার্স্ট থেকে ফ্লো হয়ে যাবে, জিনিসটা এরকম হবে। অ্যান্ড দেন এখন আমি যেটা করবো, টেক্সট লেয়ারটা সিলেক্ট করবো, এরপর এখানে প্রি কম্পোজ। অ্যান্ড প্রি কম্পোজে দেওয়ার পরে আমার হ্যালো আমার জিনিসটা আমি সিলেক্ট করবো। ওকে, গ্রেট। অ্যান্ড আমার টেক্সটটা মাঝখানে আছে এখন। অ্যান্ড মাঝখানে থাকা হচ্ছে আমি যেটা করবো, আমার রেক্ট্যাঙ্গেল টুল, রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম। রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে এখান থেকে আমার যতটুকু কোনো টেক্সট হবে ততটুকু সিলেক্ট করলাম। তো জিনিসটা কীরকম হবে গাইজ। তো মাঝখানে আমার যে নিচের পার্ট থেকে উপরে উঠতে গেলে সেই জিনিসটা টোটালি শো করবে না। মানে জিনিসটা যখন এরকম টাইপের, সেটা কথা বলছি আমি। এরকম আর শো করবে না জিনিসটা। It will show like this. So hope you guys get that. And that's all for today. Hope you guys enjoyed the video and learned something new from this video. And make sure to subscribe my channel Jasin's World. And if you have liked this video, please click the like button in this video. And as always, thanks for watching this video.